নমস্কার সবাইকে। দ্য নিউ হরাইজন্স ইনস্টিটিউট অফ টেকনোলজি প্রথম পডকাস্টে সবাইকে স্বাগত। আমার নাম চিরঞ্জীব রয়, আমি এইচআর ডিপার্টমেন্ট। অ্যান্ড আজকে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে আমাদেরই কলেজের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একজন প্রাক্তন স্টুডেন্ট। তো তার কাছ থেকে আমরা এবারে তার জার্নি, তার স্টাডিজ এবং তার কর্মক্ষেত্র জীবন সম্পর্কে একটু জেনে নেব, যে কীভাবে সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টসরা নিজেদেরকে তৈরি করবে, নিজেদেরকে আগামী দিনের কর্মক্ষেত্র জীবনের জন্য নিজেকে প্রস্তুত করবে, সেই বিষয়ে আমরা ওর কাছ থেকে জেনে নেব। তো সুমন, প্রথমে নিজের ব্যাপারে কিছু বলো আমাদের সবাইকে। স্যার, আমার নাম হচ্ছে সুমন রুইদাস। আমি 2022 থেকে 2024-এ পাস আউট করেছি সিভিল ডিপার্টমেন্ট থেকে। আচ্ছা, তো তোমার এনএইচআইটিতে 3 বছর তুমি এখানে পড়াশোনা করেছো, তো তোমার এখানের জীবন সম্পর্কে একটু আমাদের বলো, কেমন কেটেছে তোমার 3 বছর? 3 বছর তো খুবই ভালো কেটেছে, আর এনএইচআইটি থেকে খুবই ভালো সাপোর্ট পেয়েছি। ওকে। আর প্রথমে স্যার যখন আমি এনএইচআইটিতে আসি, তো স্যার সেরকম করে মানে খুব একটা নলেজ ছিল না। আচ্ছা। কেননা খুব যে ভালো ব্যাকগ্রাউন্ড থেকে পাস আউট করেছি বা খুব ভালো স্টাডি করেছি সেরকম সে কোনো কিছুই নয়। প্রথমে তো আমি মাধ্যমিক দেওয়ার পরে আমি ভেবেছিলাম যে পড়া ছেড়ে দেবো, কারণ বাড়িতে একটা নিডি ফ্যামিলি থেকে ছিলাম, তো একটা কন্ডিশন ছিল। তো আমি ভেবেছিলাম যে ক্লাস 10-এর পর পড়া স্টপ করে তারপর এমনি যেভাবে গ্রামে, যেহেতু আমার বাড়ি গ্রামে, গ্রামে যেভাবে মানে কম বয়সে পড়া ছেড়ে দিয়ে মানে ফ্যামিলিকে সাপোর্ট করে, বাইরে গিয়ে কাজ করে, সেরকম আমিও রাজমিস্ত্রি কাজ করতাম। আচ্ছা। তো করার পরে যখন কাজ শুরু করি, তারপর কিছুদিন যাওয়ার পর আমাকে একজন বলে যে পড়া না ছেড়ে কোনোভাবে এইচএসটা দিয়ে তারপর এনএইচআইটি থেকে এখানে একটা ভালো কলেজ আছে, বেস্ট কলেজ, যেখানে ফ্যাকাল্টিরা ভালোই সাপোর্ট করে। তো প্লাস এটা একটা টেকনিক্যাল জিনিস যেখান থেকে আমি কেরিয়ারটা তাড়াতাড়ি শুরু করতে পারি। একদম। তো তারপর স্যার আমি কোনোভাবে এইচএসটা দিই, দেওয়ার পরে এখানে আসি, এবং প্রথম বছরটা তো এখানে থেকে বেসিকটা পড়ানো হয়, যেটা আমার বেসিকটা খুবই উইক ছিল। তো বেসিকটা থেকে আমি অনেকটাই সাপোর্ট পাই, যেটা ফার্স্ট ইয়ারে পড়ানো হয়, ফার্স্ট ক্লাস, ফার্স্ট সেম অ্যান্ড সেকেন্ড সেমে। তারপর স্যার যে তারপর স্যার থার্ড সেম যেখানে শুরু হচ্ছে, থার্ড সেম থেকে পুরোপুরিভাবে টেকনিক্যালে ঢুকে যাচ্ছে। আচ্ছা, তো আমি একটা প্রশ্ন এখানে জানতে চাইবো, তুমি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টটা কেন চুজ করলে? এখানে তো অন্য ডিপার্টমেন্টও ছিল, তো তোমার ফোকাস কী ছিল? স্যার, আমার ফোকাস ছিল বলতে সিভিলের দিকটা আমার এভাবে এনার্জি এসেছিলো বা এভাবে মোটিভেশন পেয়েছিলাম। এই বিল্ডিংয়ের কনস্ট্রাকশন লাইনটা আমার ভালো লাগতো। আচ্ছা। আর বিল্ডিংয়ের ড্রয়িং ডিজাইন এগুলোও আমার ভালো লাগতো, সেই জন্য আমি সিভিলটাই চুজ করেছিলাম। আচ্ছা, তো তুমি তো এখন কাজ করছো, অনেকদিন অনেক কোম্পানিতে কাজ করেছো, তো তোমার কি মনে হয় যে এখানে 3 বছর যে তুমি পড়েছো ডিপ্লোমা, তো তোমার কোন সাবজেক্টটা তোমার মনে হয় যে যেটা কর্মক্ষেত্রে তোমার কাজে লেগেছে? স্যার, প্রথমত সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে সব সাবজেক্টগুলো ইম্পর্টেন্ট আছে, কিন্তু এখানে আপনার কংক্রিট টেকনোলজি আর এস্টিমেশন, আচ্ছা, এই কটা সব থেকে বেশি কাজে লাগে। আচ্ছা, ঠিক আছে। তো তুমি তোমার কলেজের এই 3 বছরে কিছু মেমোরেবল ইনসিডেন্টস আমাদের সঙ্গে শেয়ার করতে চাইলে বলো। তোমার কিছু ভালো লাগা বা খুব যেগুলো তোমার স্মৃতিতে রয়ে গেছে এখনো এই 3 বছরে, কলেজ জীবনের কিছু ঘটনা। কলেজ জীবনে আমার একটা ইনসিডেন্টই মনে পড়ে। আমার বাড়ি এখান থেকে 12 কিলোমিটার দূরে। আচ্ছা। তো সেখান থেকে আমি মানে ক্লাস অ্যাটেন্ডেন্স করতাম, প্রতিদিনই অ্যাটেন্ডেন্স করতাম, প্রতিদিনই কলেজ আসতাম, শনি রবিবার ছুটি থাকতো। তো প্রতিদিনই আমি সাইকেল করে আসতাম 12 কিলোমিটার দূর থেকে। বা অনেক দূর থেকে আসতো তুমি। প্লাস আবার কলেজ করে আবার 12 কিলোমিটার সাইকেল করে যেতাম। তাহলে আমি দেখতে পাচ্ছি মানে তুমি সিভিল ইঞ্জিনিয়ারিং বা পড়ার ক্ষেত্রে এতটা তোমার ডেডিকেশন ছিল যে তুমি তোমার যে চ্যালেঞ্জেসগুলো 12 কিলোমিটার ইজ নট সামথিং লেস, এটা একটা বিরাট বড় একটা ডিস্টেন্স যেটা তুমি কভার করে আসতে এখানে পড়াশোনা করার জন্য। তো তোমার গোলটা সেট ছিল যে তুমি সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়েই পড়বে এবং জীবনে এই পথেই তুমি এগোবে। তো তোমার যখন তুমি এখানে ক্যাম্পাস প্লেসমেন্ট পেলে, তো তুমি কি অন ক্যাম্পাস প্লেসমেন্ট পেয়েছিলে আমাদের কলেজ থেকে? হ্যাঁ স্যার, অন ক্যাম্পাস পেয়েছিলাম। ওকে, তো তুমি কোন কোন ইন্ডাস্ট্রিজ বা কোন কোন কোম্পানিতে তুমি কাজ পেয়েছো, কাজ করেছো বলো। প্রথম থেকে তো কলেজ থেকে যেটা পেয়েছিলাম সেটা আপনার ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে ছিল। আচ্ছা। তো সেখানে আমি প্রথম সেলসম্যান হিসাবে জয়েন করেছিলাম। আচ্ছা। তো সেখানে কাজ সিভিলের রিলেটেড খুব বেশি ছিল না, যেহেতু ওটা জলের কোম্পানি ছিল।
তো কলেজ থেকে ওটা পেয়েছিলাম, কিন্তু ওইখান থেকেও অনেক কিছু শিখতে পেরেছি, এমন নয় যে কিছু শিখতে পারিনি। আচ্ছা, তো তোমার যে তুমি যে প্রথম কর্মজীবনে ঢুকেছিল, তো তোমার এই যে সেলসের কাজ তুমি করতে, তোমার কোনোদিন এরকম মনে হয়নি যে আমি তো এই কাজের যোগ্য নই, বা আমি অন্য কিছু ডিজার্ভ করতাম, বা আমাকে কেন সেলসের কাজে দেওয়া হলো? তো তুমি তখন সেই পরিস্থিতিটা কিভাবে তুমি হ্যান্ডেল করেছিলে? সে তখন সেরকম কিছু মনে হয়নি, তবে এইটুকু মনে হতো মাঝে মাঝে যে একটা সময় আমি যেখানে কাজ করতাম, হুম মানে রাজমিস্ত্রি কাজ করতাম লেবারের মতো, হুম সেখান থেকে যখন আমি পয়সা জমিয়ে অতটা সাইকেল করে স্ট্রাগল করে সিভিল ইঞ্জিনিয়ারিং করেছিলাম, কেননা এটা আমার পছন্দ ছিল, আচ্ছা ওইটা যখন করতে পারিনি আফটার ডিপ্লোমা, হুম একটু খারাপ লাগতো, কিন্তু তবুও আমি ধৈর্য ধরে কিছুদিন করেছিলাম, মানে কিছুদিন বলতে ভালোই করেছিলাম, 6 মাসের মতো। ওইখানের থেকে অনেক কিছু শিখতেও পেরেছিলাম। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমি জানতে চাইবো যে আমাদের কলেজ থেকে যারা পাস আউট হচ্ছে, হুম। যে সমস্ত স্টুডেন্টসরা, তো তাদেরকে তুমি কি মেসেজ দিতে চাও? তারা যখন প্রথমে কাজে যাবে এবং তারা যেই রকমই ধরো তারা কাজ পাবে কোম্পানিতে, তো তাদের এরকম নানা রকম চ্যালেঞ্জেস পড়তে পারে, ঠিক আছে? শুরুতে শুরুতে তাদের হয়তো মনে হতে পারে যে এই কাজটা ভালো না, নানা রকম চ্যালেঞ্জেস যেটা শুরুতে আছে, আমরা কমফোর্ট জোন থেকে বাইরে বেরোই। তো সেক্ষেত্রে তুমি তাদেরকে কি মেসেজ দেবে? সেই ক্ষেত্রে তাদেরকে বলবো যে প্রত্যেক সেমিস্টার ওয়াইজ যেমন একটা করে সাবজেক্ট আছে, তো সেই সাবজেক্টগুলোতে ফোকাস করতে, আর পড়াটাকে পাস করব সেই হিসাবে না পড়ে যে সেমিস্টারে যে সাবজেক্টটা আছে হুম। সেটা থেকে যে কি অ্যাচিভ করতে পারছি বা কি শিখতে পারছি, একদম। সেইভাবে জিনিসটাকে পড়া। আচ্ছা। কেননা আমাদের এটা টেকনিক্যাল লাইন, যেখানে গিয়ে আমাদেরকে পুরোটাই নিজেদের ওপর ডিপেন্ড হয়ে কাজ করতে হবে। একদমই তাই। তো জিনিসটা যদি আমরা মুখস্থ করে যাই, হুম। তো এটা অনেকটা একটা লং টাইম, সারা আচ্ছা। জীবন আমাদেরকে এই কাজটাই করতে হবে। একদমই। তো একদম। যাতে অসুবিধা না হয় পরবর্তী কর্মক্ষেত্রে, সেই জন্য জিনিসটাকে বুঝে শিখে তারপর। তার মানে তুমি এটাই বলতে চাইছো যে যে রকমই কাজ তাদের দেওয়া হোক না কেন, তাদেরকে সেখানেই কাজটা সার্ভাইভ করতে হবে, এবং একদম। প্রত্যেকটা পদক্ষেপই কিছু না কিছু আমাদের নতুন কিছু শেখায়। তো একদম। জীবনে আগে যেতে গেলে তোমাকে সেই জায়গায় দাঁড়িয়ে সেখানে শিখতে হবে। একদম স্যার। চ্যালেঞ্জেস একসেপ্ট না করলে কিন্তু চ্যালেঞ্জ ওভারকাম করা যায় না, তাই তো? একদম স্যার। একদম। তো তোমার প্রথম জবে তোমার স্টার্টিং স্যালারি কিরকম ছিল? যখন স্যার আমি ক্যাম্পাস থেকে জবটা পেয়েছিলাম, হুম তখন আমার স্টার্টিং স্যালারি ছিল 16,000-এর মতো, হুম সব কিছু কেটে কুটে, মানে পিএফ ইএসআই আচ্ছা। যেগুলো থাকে। হুম। আচ্ছা, তো তোমার স্যালারি কিরকম, তোমার ইনক্রিমেন্ট কিরকম হয়েছে, বা কিরকম তুমি কাজ শিখে পরবর্তীকালে তুমি কিরকম, তোমার এক্সপিরিয়েন্স অনুযায়ী তুমি কিরকম স্যালারি হাইক পেয়েছো, বা তোমার এক্সপিরিয়েন্স হওয়ার দরুন তোমার কি কি প্রোফাইলে অ্যাডাপ্ট হয়েছে সেগুলো একটু বলো। স্যার, যখন আমি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে কাজটা ছাড়ি, হুম তখন তো একটা বেটার অপরচুনিটি পেয়ে গেছিলাম, যেটা আমার পছন্দ ছিল, সিভিল লাইন, কনস্ট্রাকশন লাইনে। হুম তো সেখান থেকে আমার মোটামুটি ভালো ইনক্রিমেন্ট হয়েছিল। ওকে। তো তারপর আস্তে আস্তে, তখন এক্সপিরিয়েন্সটা অবশ্য কম ছিল, কেননা থিওরিক্যাল জিনিসের সাথে প্র্যাকটিক্যাল জিনিস সেরকমভাবে ম্যাচ করে না। প্র্যাকটিক্যাল নলেজটা আমাদেরকে নিজেদেরকেই অ্যাচিভ করতে হয়, একদমই তাই। সাইডে থেকে সাইডে কাজ করে। হুম তো যখন সাইডে জলের লাইন থেকে কনস্ট্রাকশন লাইনে যায়, তখন খুব একটা ইনক্রিমেন্ট হয়নি, তারপর আস্তে আস্তে কাজ করতে করতে সবার সাথে থাকতে থাকতে শিখে গেছি, তারপর ইনক্রিমেন্টটা মোটামুটি হয়ে গেছে। মানে প্রত্যেকটা কাজই একটা কোম্পানি ছেড়ে যখন অন্য কোম্পানিতে গেছো, সেখানেও নতুন কিছু শিখেছো, এক্সপিরিয়েন্স গেইন করেছো, এবং সেটাও পরবর্তীকালে তোমার অনেক কাজে লেগেছে একদম স্যার। নতুন কিছু শেখার জন্য। একদম স্যার। একদম। এমন নয় যে আমি কনস্ট্রাকশন লাইনে গিয়ে আমি যেটা পড়েছি সেটা আমাকে কাজ দিচ্ছে না, হুম। অন্য কাজ করাচ্ছে আমাকে দিয়ে। তো এমন নয় যে ওটা আমার কাজে লাগবে না। যেমন আমি জলের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে কাজ করেছি, হুম ওইখান থেকে অনেক কিছু শিখেছি যেগুলো আমার সিভিল লাইনে বহুত কাজে লাগে, একদমই তাই। অনেক কাজে লাগে, যেগুলো আমি নিজের মতো করে করে নিতে পারি। ঠিকই। তো কোনো নলেজই বেকার নয়, বা কোনো কাজই কম বেশি ছোট একদম, নয়, একদমই। সব কাজই একই, এক্স্যাক্টলি। কোথাও না কোথাও জীবনে কাজে লেগে যায়। একদমই তাই। তো তোমার টেকনিক্যাল স্কিল কি মনে হয় যে সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টসদের কীরকম টেকনিক্যাল স্কিল দরকার, যাতে তারা আগামী জীবনে সেগুলোকে তাদের কাজের ক্ষেত্রে, কর্মক্ষেত্রে কাজে লাগাতে পারে? ফর এক্সাম্পল অটোক্যাড বা এক্সেল, এই সম্পর্কে একটু বলো আমাদের। স্যার, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে তো অটোক্যাডটা একটা অনেক বড় রোল প্লে করে ওর মধ্যে। তো অটোক্যাড যদি শিখতে পারে কেউ, বা অটোক্যাডটা যদি শিখে রাখে, হুম তাহলে তাদের ইন্ডাস্ট্রিতে গিয়ে ড্রয়িং রিড করা, কারণ একটা সাইডে যখন একটা ফেসার যায়, হুম তাকে স্যার একটা ড্রয়িং হাতে ধরিয়ে দেয়, হুম তারপর বলে যে তুমি এই কাজটা করিয়ে দাও, আচ্ছা বা একবার বুঝিয়ে দেওয়ার পরে বলে তুমি এটা করিয়ে দাও। আচ্ছা। তো সে যদি অটোক্যাডটা ভালোভাবে জানে, বা অটোক্যাডের ওপর নলেজ থাকে, তাহলে সে সে ওইখানে গিয়ে হুম। লেবারদেরকে বুঝিয়ে
কাজ করাতে পারবে। কাজ করাতে পারবে। প্লাস স্যার একটা এক্সেল, হুম। এক্সেলটা অনেক বড় একটা রোল প্লে করে। একদম। সাইডে পার ডে কীভাবে কী কাজ হচ্ছে, হুম। প্লাস আপনার কোন ডেটে কি ইনস্ট্রুমেন্ট আসছে, কি ম্যাটেরিয়ালস আসছে, হুম। কোথায় কি স্টক আছে, হুম। সবগুলো এখানে মেনটেন করা সম্ভব হয়, কেননা সব জায়গায় খাতা ক্যারি করা সম্ভব হয় না। ঠিকই। তারপর আপনি যদি খাতায় লিখে রাখেন, হ্যাঁ। ওর একটা সফট কপি আপনাকে বানাতেই হয়। আচ্ছা। তো তার জন্য স্যার এক্সেলটা খুবই দরকার পড়ে। একদমই। তাহলে তুমি এটাই বলতে চাইছো যে এখন যারা সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা পড়ছে এবং প্রত্যেককেই এক্সেল বা অটোক্যাড বা ড্রয়িং এগুলো শিখে রাখাটা খুবই ম্যান্ডেটরি, খুবই দরকার। আচ্ছা। পড়াশোনার সাথে সাথে এই জিনিসগুলো শিখে রাখলে নিজের ফিউচারে সুবিধা হয়। একদমই একদমই। আচ্ছা, তো তো আরেকটা জিনিস আমি জানতে চাইবো তোমার কাছ থেকে, যে ধরো তুমি এই যে 3 বছরে তো তুমি থিওরিটিক্যাল ক্লাসেস করেছো বা কলেজের ভেতরে তুমি প্র্যাকটিক্যাল সেশনস করেছো, এবারে কাজের জায়গায় গিয়ে তুমি যে অন সাইট তোমার যে ট্রেনিংসগুলো হয়েছে সেটার মধ্যে কতটা তার ডিফারেন্স ছিল? মানে তুমি ধরো অন সাইট ট্রেনিং তো তুমি কোনো দিনের আগে করনি বা যাওনি কর্মক্ষেত্রে বা কাজের জায়গায়, তো সেটা কতটা ডিফারেন্ট ছিল কলেজের থিওরি ক্লাসেসের থেকে? মানে কিছু সমস্যা হয়েছিল তোমার যে কলেজের থিওরি ক্লাস থেকে আমি সাইটে এলাম, এখানে এরকম কাজ করতে হচ্ছে, মানে কলেজের এডুকেশনটা বা থিওরি ক্লাসেসগুলো তোমার ওখানে গিয়ে হেল্প করেছিল নিশ্চয়ই? স্যার হেল্প তো করেছিল। আমি কলেজ থেকে যে থিওরিক্যাল জিনিসগুলো দেখেছিলাম, তবে তার সাথে প্র্যাকটিক্যাল জিনিসটা একটু ডিফারেন্স হয়। আচ্ছা। যদি কলেজ কোনো কিছু ফর্মুলা শেখায়, তাহলে সেটা কীভাবে ইউজ করতে হবে, কোথায় ইউজ করতে হবে, সেটা পুরোপুরিভাবে প্র্যাকটিক্যালের সাথে ওটা মানে সেটা পুরোপুরিভাবে প্র্যাকটিক্যাল থেকে নলেজ আসে। তো এটাই। আচ্ছা, আরেকটা আমি জিনিস জানতে চাইবো যে এই যে কমিউনিকেশনের ব্যাপারটা, ধরো বিভিন্ন ল্যাঙ্গুয়েজে কমিউনিকেশনটা, তো যখন কোনো তুমি সাইটে কাজ করতে যাচ্ছ বা বিভিন্ন ধরনের লোকজনদের সঙ্গে তুমি মিশছো বা তাদের সঙ্গে কমিউনিকেট করছো, তো ল্যাঙ্গুয়েজটা কি কোনো রকম কোনো প্রবলেম বা কোন ধরনের ল্যাঙ্গুয়েজ স্কিল অ্যাকোয়ার করা দরকার একজন ইঞ্জিনিয়ারকে? কমিউনিকেশন স্কিলটা কেমন হওয়া দরকার, এটাই মানে থাকতেই হবে আর কি কমিউনিকেশন স্কিল, কিন্তু ল্যাঙ্গুয়েজটা কি কোনোদিনও কোনো সমস্যা তৈরি হয়েছে তোমার, যে আমি ইংরেজি জানি না বলে আমার জবের ক্ষেত্রে বা সাইটে কাজ করতে গিয়ে অন্যান্য বিভিন্ন জনের মানুষদের সঙ্গে মিশে সেক্ষেত্রে কোনো প্রবলেম কি তুমি কোনোদিনও ফেস করেছো? স্যার সেরকম করে ফেস করতে হয়নি, আচ্ছা। কেননা এখন ইংলিশটা সেরকম করে দরকার পড়ে, কিন্তু সেরকম করে সাইডের জন্য দরকার পড়ে না, কেননা এখন কম বেশি জায়গায় সবাই হিন্দি জানে। আচ্ছা। তো কলেজের সাথে সাথে যদি হিন্দি ল্যাঙ্গুয়েজটাও সবাই প্র্যাকটিস করে বলাটা, তাহলে তার পোস্টিংটা যদি ইন ফিউচার কোনো নর্থ সাইডে পড়ে বা সাউথ সাইডে পড়ে যেখানে হিন্দিটা বেশি চলে, তো সেখানের দিক থেকে তার সুবিধা হবে। লেবারদেরকে বোঝানো, নিজেকে বোঝা, বা ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করা। তো পড়ার সাথে সাথে কমিউনিকেশন স্কিলটাও খুবই দরকার। তুমি যদি কমিউনিকেশন না করতে পারো তাহলে তুমি তোমার কর্মক্ষেত্রে তো সেটা নানা রকম সমস্যার সম্মুখীন তুমি হবে। এক্স্যাক্টলি। আচ্ছা, আরেকটা জিনিস আমি তোমার কাছে জানতে চাইবো যে সেফটি রিলেটেড ব্যাপার নিয়ে, তো সাইট জবে কিরকম সেফটি প্রিকশনস নেওয়া দরকার একজন ইঞ্জিনিয়ারের? সে বেসিক পিপিইগুলো তো দরকার, মানে পার্সোনাল প্রোটেক্টিভ যে ইকুইপমেন্টগুলো আছে, যেমন হেলমেট, সেফটি শুজ, সেফটি জ্যাকেট। আচ্ছা। প্লাস এর সাথে সাথে আরও কিছু জিনিস আছে যেগুলো মেনটেন করতে হবে বা যেগুলো মাথায় রেখে সাইডে কাজ করতে হবে। নিশ্চয়ই। কেননা একটা ফ্রেশার ইঞ্জিনিয়ার যখন সাইডে যায়, সে অত কিছু জানে না। একদমই তাই। একটা কনস্ট্রাকশন সাইট চালু হলে সেখানে অনেক রকম সমস্যা থাকে, অনেক সমস্যা, যেমন কোথাও বালি পড়ে আছে, কোথাও ভিজে জল আছে, একদমই, কোথাও কাদা আছে, কোথাও গর্ত আছে। তো এইগুলো মাথায় রেখে কাজ করতে হবে, চলাফেরা করতে হবে। প্লাস আরও কিছু জিনিস থাকে, যেমন ক্রেন লিফটিং থাকে, ক্রেনের দ্বারা যে মালপত্রগুলো তোলে, এগুলো তো খুব ডেঞ্জারাস, খুব ভারী কাজ। খুবই ভারী কাজ। একদমই। সেগুলোকে অ্যাভয়েড করা, ওর কাছাকাছি না যাওয়া, কাউকে না যেতে দেওয়া, এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, আরেকটা আমি জিনিস তোমার কাছে জানতে চাইবো, একটা কথা, যেটা হচ্ছে ফ্রেশ ডিপ্লোমা স্টুডেন্টসের মনে অনেক রকমের টেনশনস থাকে, ভয় থাকে, যে আমরা একরকম এখানে এসে পড়াশোনা করেছি, এরপর আমাকে একটা বিরাট বড় একটা ইন্ডাস্ট্রিতে আমাকে জয়েন করতে হবে, ওখানে আমার লাইফস্টাইলটা অন্যরকম হবে, ওখানে থাকা খাওয়া নানা রকম তাদের একটা টেনশন থাকবে। তো সেক্ষেত্রে তারা অনেক জবে জয়েন করার আগে তারা অনেক রকম মিস্টেক করে ডিসিশন টেকিংয়ের ক্ষেত্রে। তো তাদেরকে তুমি কি সাজেশন দেবে যারা ফ্রেশ ডিপ্লোমা পাস আউট বেরোচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারের? মানে তাদের কি সাজেশন দেবে? তারা ভয় পায় অনেক সময় জয়েন করতে যেতে, বা যে দূরে দূরে কোনো জায়গাতে আমাকে দেওয়া হলো সেখানে আমার থাকার প্রবলেম হবে, খাওয়া দাওয়ার প্রবলেম হবে, নানা রকম কমিউনিকেশন প্রবলেম হতে পারে, তো তাদের ক্ষেত্রে তুমি কি সাজেশন দেবে? সে প্রথম এরকম সবারই একটু একটু মনে হয়, আর ভয়েরও একটা ব্যাপার থাকে, যেহেতু তারা কোনোদিন কোথাও সেভাবে যায়। এক্স্যাক্টলি। তারপর এটাও মাথায় রাখতে হবে যে সে একজন সিভিল ইঞ্জিনিয়ার, বা সে অন্য কোনো ব্রাঞ্চের ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল,
তো তার মাথায় অনেক বড় একটা দায়িত্ব আছে, তো সেইগুলোর সাথে স্যার এটাকে মানিয়ে নিতে হবে। একদম। আর আস্তে আস্তে যখন প্রথম সে যাবে ওইখানে গিয়ে অনেকজনের সাথে আলাপ হবে, হুম। পরিচয় হবে, তো ওইগুলো স্যার আস্তে আস্তে সবই মানিয়ে নেওয়া যাবে, নর্মালাইজ normal হয়ে যাবে। আচ্ছা, আমি এটা জানতে চাই যে এই যে হায়ার স্টাডিজ অনেকে বলে যে হায়ার স্টাডিজ করবো, বিটেক করবো, তো সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে বিটেকের কি স্কোপ আছে বলো, হায়ার স্টাডিজের? সিভিল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে বিটেকের স্কোপ বলতে কেউ যদি জব ক্যান্ডিডেট হয়ে বিটেকটা করে হুম। তাহলে তার তো একটা সার্টিফিকেট হয়ে যাচ্ছে, একদম। মানে সে ডিপ্লোমা বেসে যে স্যালারিটা পাচ্ছিল হুম। বিটেকের বেসে স্যালারিটা একটু বেশি অনেকটা পাবে, হাইক হবে। অনেকটা হাইক Hike হবে। হবে। প্লাস আপনার একটা এক্সপিরিয়েন্সের, মানে ও যখন ডিপ্লোমা শেষ করার পরে জব জয়েন করবে, হুম। জব জয়েন করার পরে যখন ওর বিটেক শেষ হবে তখন তো সে জব ক্যান্ডিডেট হয়ে করছে, হুম। তো তার একটা এক্সপিরিয়েন্স হয়ে যাচ্ছে। হুম। তো আফটার বিটেক হুম। তার এক্সপিরিয়েন্সেরও জন্য একটা স্যালারি হাইক হবে, আর যে সার্টিফিকেট আছে বিটেকের সেটার জন্য একটা স্যালারি পাচ্ছে এক্সট্রা। পাবে এক্সট্রা, মানে ভালোই তার স্যালারি হাইক হবে, এক্সপিরিয়েন্স গেন হবে। হ্যাঁ, হ্যাঁ। এক্স্যাক্টলি। আচ্ছা, ডিপ্লোমা পাস করার পরে তারা কোন কোন জব রোল পেতে পারে একজন ফ্রেশ ক্যান্ডিডেট? কি জব রোল পেতে পারে? মানে ধরো সাইট ইঞ্জিনিয়ার হয়ে গেল, সার্ভেয়ার হয়ে গেল, সুপারভাইজার হয়ে গেল, তারা ইনিশিয়ালি প্রথম স্টেজে তারা কি এক্সপেক্ট করবে যে আমাকে কোন ধরনের জব বা কোন পজিশন তাকে অফার করা হবে, ফ্রেশ ডিপ্লোমা ক্যান্ডিডেটস? স্যার একজন ফ্রেশার যখন ডিপ্লোমা শেষ করে তো তাকে সব রকমই পড়ানো হয়, যেমন আপনি যেগুলো বললেন। মানে সাইট ইঞ্জিনিয়ার যেটা হয়, আমি জানি, যেটা আমরা জানি যে সাইট ইঞ্জিনিয়ার হতে গেলে এক্সপিরিয়েন্স প্রয়োজন হয়। মানে প্রথম যারা ফ্রেশ ডিপ্লোমা ক্যান্ডিডেট যারা যায় সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে, তারা প্রথমে এতটা ভালো পজিশন বা জব রোল পায় না। তাদেরকে ফিল্ড ওয়ার্ক করানো হয়, তাদেরকে অ্যানালিসিস করায়, তাদের অ্যাসেসমেন্ট করায়, তাদেরকে ট্রেনিং দেওয়া হয়, ট্রেন করা হয় যে তারা যাতে ইন ফিউচার একটা বড় প্রজেক্টকে তারা হ্যান্ডেল করতে পারে। তো এটা কি ঠিক এরকম? হ্যাঁ স্যার, হ্যাঁ এটা ঠিক। যখন কেউ জয়েন করে প্রথমেই তাকে দায়িত্ব দিয়ে দেয় না, তো তাকে Exactly. একটা জুনিয়র ইঞ্জিনিয়ার হিসাবে জয়েন করে বা একদম। সুপারভাইজার হিসাবে জয়েন একদম। করায়। তো সে একটা ইঞ্জিনিয়ারের আন্ডারে থাকে, হুম। তো আস্তে আস্তে ওইখানে এনভায়রনমেন্ট সে তাকে বোঝানো হয়, হুম। তাকে দেখানো হয় ইন্ডাস্ট্রিতে কিভাবে কাজ হয়, তো আস্তে আস্তে সে ওগুলো দেখার পরে দায়িত্ব নিতে শিখে যায়। তারপরে সে এক্সপেক্ট করবে যে আমাকে তাকে প্রমোশন দেওয়া হবে, হ্যাঁ, তার হ্যাঁ। স্যালারিও বাড়বে এবং তাকে ভালো পজিশন দেওয়া হবে। হ্যাঁ, স্যার। সুতরাং মানে শুরুতেই যে আমাকে একটা বড় পজিশন দিয়ে দেওয়া হবে এই এক্সপেকটেশন রাখাটা ভুল। শুরুতে তোমাকে বোঝানো হবে, শেখানো হবে, অ্যাসেস করা হবে, তারপর কাজ তুমি যেভাবে শিখবে তোমার সেভাবে তোমার প্রমোশন হবে, তুমি সেভাবে তোমার স্যালারিও তোমার বাড়বে, এক্সপেকটেশনসও বাড়বে অবশ্যই। তো সুমন, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। সুমনকে অনেক অনেক ধন্যবাদ যে আজকে আমাদের সঙ্গে এতগুলো কথা শেয়ার করলো। তো আমি আশা করব যে আগামী দিনে আমাদের যা সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা থেকে যারা পাস আউট হচ্ছে তারা নিশ্চয়ই মোটিভেটেড হবে, তারা এনকারেজড হবে। সুমনের এতগুলো কথা আমরা শুনলাম, তো সুমনকে অনেক অনেক ধন্যবাদ সুমন। আপনাকে ঠিক আছে, ধন্যবাদ।